বোনেরা যারা আসবেন ব্রাউন ভাইয়ের আশেপাশ থেকে দূরে থেকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আপনারা অবশ্যই সন্ধ্যার আগে বাড়িতে চলে যাবেন। হ্যালো ব্রাউন ভাইয়েরাবাসী, আমি কিন্তু এখন আছি পুনিয়া আউট কাশফুলের যে বাগানটা আছে এই বাগানের মধ্যে, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে এসে আমার খেলার একটা গ্রন্টি মারছে, কিতা কইতাম, এত সুন্দর জায়গাটা, মানে আমার মনের ভাব প্রকাশ করতে পারতাছি না, ঠিক আছে? মুরব্বি সোনামণি বসো বসো তুমি এখানে। আরে মনির, আমার ছোট ভাই মনির, ব্লগার, অনেক বড় ব্লগার, ঠিক আছে? তো মনির এখানে কি হবে ভাই? আরে ভাই কই না, ভাইরাল জায়গা যেন আছে, মনির ভাই হেন আছে, আর এই মনির ভাই যেন আছে, রনি ভাই সেন আছে। অবশ্যই আমি আর এই রনি ভাইয়ের কেল্লা গ্রন্থি পারে এখানের মধ্যে সবসময় কেল্লা গ্রন্থির একটা ট্যাবলেট লইয়া যাতে না ঘুরাইতে পারে। আর রনি ভাই আছে না, মাথা আছে না, এই ঘুরা না কিলকা জানেন নি, কারণ রনি ভাই আপনার দেহা এত সুন্দর করে দেহানোর কারণে রনি ভাইয়ের মাথা ঘুরলেও আপনার মাথা কিন্তু ঘুরে না। হ্যাঁ, রনি ভাইয়ের কিন্তু বেড়া দায়িত্ব নিচ্ছে, আপনারা সব এই দৃশ্য দেখানোর দায়িত্ব হচ্ছে এই বেড়ার। মাথা কত মাথা বেদে শুরু করতে ওরা ঘুরতো না তুইলে অত একটা বেদনা লয়া ফ্লোটা এই আপনারা দেহা আপনারা তো শেয়ার না দেন ওইব কিন্তু। হ্যাঁ ওইব নি কোন আমার কিন্তু সবচেয়ে বড় একটা সারপ্রাইজ বলতে গেলে, মানে আমি যে এনো আমার শুরু ভাই মনিরে ফার্ম কিন্তু আমি চিন্তা করে পাইছি না। তো ভাই তুমি এনো কেমনে কেমনে ফেললা? আমি আইসি কেমনে এমনি আইসা করছি। আচ্ছা যাক, কিভাবে বলি, আমরা হঠাৎ করে কইতাছি, আমার একটা বন্ধু আছে জিনান আছে, হঠাৎ করে কইতাছি আমরা তো বানবের একটা জায়গা ভাইরাল হয়েছে গা। জিনান তো এই ভাইরাল জায়গার মধ্যে কি মনির ভাই যাইতো না, জিনান যাইতো না, তো ফট ক্লাস সেন্স ইয়ে কইলেছি, প্ল্যান কইলেছি না রে বন্ধু, প্ল্যান করে আমরা ফট ক্লাস বাগানের মধ্যে এই যে একজন বিদায় করে দিয়েছি, একজন বিদায় করে দিয়েছি। ছোট ভাই কইতে পারি না, একজন বিদায় করে দিয়েছে, মানে ফ্রেন্ড, ঠিক আছে? ফ্রেন্ড না, ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড। তো আমি মনির জিজ্ঞেস করতেছি, মনির এভাবে মানে এখানে কিভাবে আইসা বলো, তুমি কিভাবে আইসা বললা এখানের মধ্যে? ভাই আমি হচ্ছে আমার একটা মানে পেইড ভিডিও ছিল, যেটা হচ্ছে করার জন্য গেছিলাম ওরে নিয়া, কিন্তু ওইটা গিয়া দেখি এখানে একটু ঝামেলা, যার কারণে আমি বলছি ভিডিওটা করবো না। পরে হুট করে ও বলতেছে বন্ধু কাশফুল জায়গা, পরে ভাবলাম যে হঠাৎ করে একদম হুট করে, পরে ভাবলাম যে ওখানে কিছু টাকা পাইলাম আর এখানে এমনি এই কাশফুলটা তো আমরা ঢাকা না, আমরা কই বানবাড়ির মধ্যে সুন্দর জায়গা, আর আমরা আইতাম না, আমরা ব্লগারটি আইতাম না। এটা কত হইলো জেনের কাছে কিরকম লাগছে এই জায়গাটা? আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো লাগছে আসলে, বিশেষ করে আপনারাও পায়ে গেছি এর মধ্যে এসে, এটা তো আরো ভালো লাগার একটা বিষয়। আর মূলত অনেকদিন ধরে আসমু বলতেছি, তো আজকে আসলে মনিরই মূলত নিয়ে আসছে, তো ভালো হইছে, অনেক সুন্দর লাগছে জায়গাটা, পরিবেশটা ঘুরে অনেক ভালোই লাগছে আর কি। আসলে আমি তো অবাক, কারণ আমি হাইস্টে দুজনটা পাবো, মানে সত্যি কথা আমি কল্পনা করতে পারছি না। ভাই আছে না, খেলাটা আমার গ্রন্টি মারছে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে আছি, আমাদের আমি মনে করি আমাদের একটা দায়িত্ব আছে এখানে, যেহেতু এখানে এই জায়গাটা আসলেই সুন্দর। আর আপনারা যারা আসবেন, বিশেষ করে ভাইরা এসে রাত 4টা-5টা পর্যন্ত থাকেন সমস্যা নেই, কিন্তু বোনেরা যারা আসবেন ব্রাউন ভাইয়ের আশেপাশ থেকে দূরে থেকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আপনারা অবশ্যই সন্ধ্যার আগে বাড়িতে চলে যাবেন, দয়া করে, মানে ফসটা থাকতে বাড়িতে চলে যাবেন, জায়গাটা কিন্তু ভালো না। আর যেহেতু আজান দিতেছে, আমি কথাটা বন্ধ করতেছি, আজানের সময় কথা বলা ঠিক হবে না, ঠিক আছে?